আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে খেলবে। আপাতত ফার্স্ট রাউন্ড শেষে গ্রুপের টপ দল বাংলাদেশ। যদিও 4টি দলই তাদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে, দ্যাটস ওয়াই ক্রোনোলজিক্যাল হিসাবে টপার বাংলাদেশ। আমার টাইটেল কিংবা থাম্বনেল দেখে যারা ভাবছেন পাগল নাকি, বাংলাদেশ কিভাবে এএফসি এশিয়ান কাপে খেলবে, যেখানে জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান কিংবা সৌদি আরবের মতো দেশগুলো খেলে, তাদের জন্য আবারও বলছি, আই রিপিট ইট, বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ 2027-এর মূল পর্বে খেলবে। তবেটা পরে বলছি, তার আগে তরুণ অন্য একটা বিষয় দেখে আসি। গ্রুপের 4টি দলই একটি করে ম্যাচ খেলেছে, 4টি দলেই তাদের প্রথম ম্যাচ ড্র করেছে। সো গ্রুপের 4টি দলেরই পয়েন্ট সমান, 4টি দলই আবার গোল শূন্য ড্র করেছে। দ্যাট মিনস স্ট্রাইকার সংকট 4টি দলেই রয়েছে, অথবা 4টি দলেরই ডিফেন্স অনেক বেশি শক্তিশালী। খালি চোখে বিষয় তো এটাই দাঁড়ায় নাকি? কিন্তুটা বলার আগে চলুন প্রথমে যে তবের উত্তরটা বাকি আছে ওই তবের উত্তরটা খুঁজি। সামনে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ। সিঙ্গাপুর গ্রুপের 3 নম্বর শক্তিশালী দল র্যাঙ্কিং বিবেচনায়, অর্থাৎ র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ সবচেয়ে দুর্বল দল, আর সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে একটু বেটার। অ্যাকচুয়ালি একটু বেটার না, বেশ খানিকটা বেটার দল উইদাউট হামজা। বাট উইথ হামজা বাংলাদেশ ইজ বেটার দেন সিঙ্গাপুর। একটু মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করেন। হামজা আছে, ফাহমিদুল 5 লাইনে রয়েছে, বাফুফে জোর চেষ্টা চালাচ্ছে ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোমকে কনভিন্স করার। ক্যাভালরি এফসি হলো কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব। কানাডিয়ান প্রিমিয়ার লিগ হলো সেই দেশের ফার্স্ট টায়ারের লিগ। যতদূর জানা গেছে সামিত সোম মেবি কনভিন্সড। সে এতদিন আশায় ছিল কানাডার ন্যাশনাল টিমে খেলার। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য 60 সদস্যের যে প্রাইমারি স্কোয়াড অ্যানাউন্স করেছে সেখানে সামিত সোম নেই। সো ইন ফিউচার সুযোগ পাওয়ার চান্স প্রায় অসম্ভব। এখন বাফুফে যদি আন্তরিক হয় তবে জুনে সামিত সোম হামজার সতীর্থ হচ্ছেন, এটা কনফার্ম। আন্তরিকতার প্রশ্ন আসলো এ কারণে, ভারতের এগেনস্টে ম্যাচে মাঠে নামা ফুল 11টা অলমোস্ট বসুন্ধরা কোটার। তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের ক্লাবের বেশি ফুটবলার একাদশে থাকবে, ইটস ট্রু, এটাই রিয়েলিটি, মানতে হবে। কিন্তু যারা বর্তমান সিজনের টেবিল টপার তাদেরও নিশ্চয়ই এই দাবি থাকার কথা, অথবা যারা টেবিলের 2 নম্বর দল তারাই বা পিছিয়ে থাকবে কেন, যেহেতু গতবারের চ্যাম্পিয়নরা 3 নম্বরে রয়েছে। এখন কথা হলো, বাংলাদেশ প্রিমিয়ার লিগটা 10 দলের একটা লিগ, সেখানে সবাই যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংবা রানিং সিজনের টপ 2 টিমের ফুটবলার হয়, তবে অন্য দলের বা পুরো লিগের বেস্ট পারফরমার যারা রয়েছে তারা তো সুযোগ পাবে না, যেহেতু তারা এই 3 কোটার বাইরে। এখন প্রশ্ন হলো, দল চ্যাম্পিয়ন হয়েছে কিংবা টেবিল টপার হয়েছে, কিন্তু ওই ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের তাতে কি অবদান? সাইডলাইনে বসে থেকে খেলা দেখা, স্কোয়াডে থাকার সুবাদে চ্যাম্পিয়ন ট্যাগ লাগানো টি শার্ট পরে উদযাপন করা, অথবা পানি টানা, এই তো, এর বাইরে অন্য কিছু তো না। কেউ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কেউ টেবিল টপার, কেউ পয়েন্ট টেবিলের 2 নম্বর দল। এই সিন্ডিকেট যদি রিমুভ করা যায় তবে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ 2027-এ খেলতে পারবে। থামুন, তবের উত্তর এখনো শেষ হয়নি, উত্তর আরও আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ পৃথিবীর সবচেয়ে অপেশাদার এবং অন্যতম দুর্বল অবকাঠামোর ফুটবল লিগ। এ বিষয়ে আশা করি কেউ আমার সাথে দ্বিমত হবেন না। বিভিন্ন মাধ্যমে শুনলাম এই লিগের টপ স্কোরারের ন্যাশনাল টিমের স্কোয়াডে সুযোগ পাওয়াই ব্লেসিং, একাদশে থাকাটা না। কিন্তু এই লিগেরই যারা বেঞ্চ গরম করে তাদের আবার একাদশে থাকাটা অধিকার, কারণ সে বা তারা একটা বিশেষ সিন্ডিকেটের থাকা ফুটবলার। কথাটা অনেক রূঢ় মনে হচ্ছে, তাই না? বাট দিস ইজ রিয়েলিটি। ভাবেন, সব বংশোদ্ভূত ফুটবলার বাদ যারা আছে তাদের সাথে ফাহমিদুল এবং সামিত সোমকে যোগ করে যদি আপনি একাদশটা দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখুন। ধরুন রাইট উইংয়ে রাকিব, লেফট উইংয়ে ফাহমিদুল, আর নাম্বার 9 হিসেবে আলামিন। পেছনে অর্থাৎ মাঝমাঠে সামিত সোম এক পাশে, অন্য পাশে কাজেম শাহ কিরমানি অথবা জামাল ভুঁইয়া, এবং সিডিএম পজিশনে হামজা চৌধুরী। ডিফেন্সে এক পাশে ইসা ফয়সাল, অন্য পাশে বিশ্বনাথ ঘোষ, মাঝে তপু বর্মন এবং তারিক কাতি। চাইলে এটা এক্সচেঞ্জ করতে পারেন, এটা জাস্ট আমার একটা আইডিওলজি থেকে, আমার একটা ইমাজিনেশন থেকে এটা আমি সাজিয়েছি। বাট এর বাইরে অবশ্যই এর মধ্যে অনেকেই চেঞ্জ হওয়ার
দাবিদার আছে। গোলপোস্টে মিতুল মার্মা অথবা আনিসুর রহমান জিকো। এই একাদশ নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছিনিয়ে আনা কি পসিবল না, কিংবা জয় ছিনিয়ে আনা কি খুব বেশি কঠিন? অবশ্যই না। এখনো যারা ধৈর্য সহকারে শুনছেন তারা কি তবের উত্তর পেয়েছেন? না ফেলে কমেন্ট করে জানাবেন, প্রয়োজনে স্পেশাল এপিসোড নিয়ে আসব এই স্পেসিফিক বিষয়ের উপরে। এখন চলুন কিন্তুর জবাব খুঁজি। গ্রুপের 4টি দলের মধ্যে সবচেয়ে দুর্বল হলো বাংলাদেশ, আবার সবচেয়ে শক্তিশালী দল হলো ইন্ডিয়া। এই বিষয়ে কারো দ্বিমত থাকার কথা না। এখন সবচেয়ে দুর্বল দল যখন সবচেয়ে শক্তিশালী দলের মাঠে গিয়ে ড্র করে আসে, যদিও মাথায় কিছু না থাকা কোচ এবং সিন্ডিকেটের কারণে জিততে পারেনি, এটা অনেক বড় একটা ব্যাপার। খালি চোখেও এটা অনেক বড় একটা ব্যাপার, র্যাঙ্কিং বিবেচনায়ও এটা অনেক বড় একটা ব্যাপার। এটা পসিবল হয়েছে একমাত্র হামজার জন্য। হ্যাঁ, শুধুমাত্র হামজা না, বাকি কয়েকজনের অবদানও অবশ্যই রয়েছে। সবাই তো আর পোটার ফুটবলার না। এখন সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিবন্ধী কোটা কিংবা বেঞ্চ কোটা মুক্ত একাদশ মাঠে নামাতে হবে, কারণ ইন্ডিয়ার মাটিতে ড্র করা দলটি সিন্ডিকেটের কারণে যদি গড়ের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে বসে কিংবা ড্রও করে, তবে সেটা হবে লজ্জার। এই লজ্জার জন্য ফুটবলে যে জোয়ার হামজার কারণে ক্রিয়েট হয়েছে, সে জোয়ার আবার হারিয়ে যাবে। হারিয়ে যেতে পারে হামজার কারণে প্রবাসী যেসব ফুটবলার দেশের ফুটবলে আগ্রহ দেখাচ্ছে তারাও। দেশের ফুটবলে যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, সেই হাইপটাও হারিয়ে যেতে পারে। মনোবল হারিয়ে ফেলতে পারেন হামজা নিজেও। জুনে হংকং ইন্ডিয়ার ম্যাচ। ইন্ডিয়ার সাম্প্রতিক যে ফর্ম, তাতে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মনে হয় না হংকং থেকে জয় নিয়ে ফিরতে পারবে। রিসেন্ট টাইমে হংকং অনেক বড় বড় দলের এগেনস্টে খেলেছে, কিন্তু ম্যাচ জিততে পারে না। বাট ম্যাচ না জিততে পারলেও বড় দলের এগেনস্টে খেলার যে একটা এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স তারা গেইন করতে পেরেছে। আবার ইন্ডিয়া বেশ বাজে ফর্মে আছে। এই ক্ষেত্রে ইন্ডিয়া অবশ্যই জোর চেষ্টা চালাবে ম্যাচটা জেতার জন্য, কিন্তু যদি জিততে না পারে অ্যাটলিস্ট ড্র যাতে করতে পারে সেটা তো অবশ্যই চাইবে। ভাবুন, হংকং ইন্ডিয়া ম্যাচ ড্র হলো, আর এদিকে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারিয়ে দিল। তাতে 4টি পয়েন্ট নিয়ে বাংলাদেশ কিন্তু তখন টেবিল টপার, এবং তখনই কিন্তু সিঙ্গাপুর ট্র্যাক থেকে হারিয়ে গেল। আবার আরও যেসব প্রবাসী ফুটবলার রয়েছে তারাও সিঙ্গাপুরের এগেনস্টে এই জয় সাথে হামজা সামিত ইফেক্টে দেশের ফুটবলের জন্য ইন্টারেস্টেড হবে। এতে করে দেশের ফুটবল এগুবে, আর এশিয়া কাপে খেলার জন্য এর চেয়ে বেটার অবস্থান আর কখনোই বাংলাদেশ পাবে না। তাই ইন্ডিয়া ম্যাচের ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভুল, সিন্ডিকেট এবং অপরিপক্ক সিদ্ধান্ত যেটা আমাদের অনুকূলে আসেনি, তার থেকে শিক্ষা নিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে। হাতে যথেষ্ট সময় আছে, এর মধ্যে সামিত সোমকে কনফার্ম করা সম্ভব, এর মধ্যে সিন্ডিকেট নাকি নবজাগরণ কোনটা কাজে লাগাবে সে টার্গেট সেট করা সম্ভব। দেন সিঙ্গাপুর ম্যাচের ফ্রি ক্যাম্পিং চালু করলেই কাঙ্ক্ষিত এশিয়া কাপ বেশি দূরে নয়। স্বপ্নের এশিয়া কাপে বাংলাদেশ, পাশাপাশি স্বপ্নের বিশ্ব গড়ে উঠুক, যেখানে থাকুক শাসন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, বিশ্বজুড়ে নিপীড়িত মানুষও ফিরে পাক তাদের স্বাধীনতা, তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার। ধন্যবাদ সবাইকে।